আজকে আমরা আনবক্সিং করব Realme ওয়াচ। এই ছুরিটা বক্সের থেকে বড়, তাহলে আনবক্সিং করতে অসুবিধা নেই। তাহলে শুরু করা যাক। বক্সটা চট করে দেখলেই মনে পড়ে যায় অ্যাপেল ওয়াচের বক্সের কথা, এবং ঘড়িটা দেখলেও আশা করি অ্যাপেল ওয়াচকেই মনে পড়বে, কারণ সবাই অ্যাপেলকেই নকল করে। তো যাই হোক, বক্সের পেছন দিকে লেখা আছে লার্জ কালার ডিসপ্লে, ওয়াচ স্ট্র্যাপ রিপ্লেসমেন্ট, ডেইলি অ্যাক্টিভিটি ট্র্যাকিং, SpO2 মনিটর, 24:7 হার্ট রেট মনিটর, 40 স্পোর্টস মোড ইত্যাদি লেখা আছে। কিন্তু যেটা সব থেকে অবাক করার বিষয়, এটার MRP বা দাম লেখা আছে 6,999 রুপি, যদিও রিয়েলমি অফিসিয়ালি এটা বিক্রি করছে 3,999 রুপিতে। মানে যারা জানবেন না তারা অনায়াসে ঠকবেন এটা বেশি দাম দিয়ে কিনে। বাংলাদেশে এটা আনঅফিসিয়ালি আপাতত পাওয়া যাবে 7,000 টাকার মধ্যে, এবং যখন অফিসিয়ালি যাবে আমার ধারণা এই ওয়াচটা বাংলাদেশে 5 থেকে 6,000 টাকায় অফিসিয়ালি পাওয়া যাবে। বক্স খুলতেই কালো রঙের চৌকো রিয়েলমি ওয়াচ দেখতে পাচ্ছি, এবং যেটা মনে করিয়ে দিচ্ছে সেই দামি ব্র্যান্ডকে। তবে আমাদের তাতে দুঃখ নেই, গরিবের জন্য রিয়েলমি নিয়ে এসছে দামি স্মার্ট ওয়াচ। তলায় একটা দেখছি চার্জিং ডক বা চার্জিং ক্রেডল যাই বলুন না কেন, সেটা দেখা যাচ্ছে। এছাড়া একটা বইটই আছে, এগুলো আমাদের ইন্টারেস্ট নেই, সব সরিয়ে রাখি। হ্যাঁ, প্রচণ্ড ভয় ছিল, ছবি টবি দেখে মনে হয়েছিল তলায় রিয়েলমির লোগোটা বেশ বড় সড়ো করে দেখা যাবে, এবং যেটা দেখে একেবারে বোঝাই যাবে যে গরিবের সস্তা জিনিস। কিন্তু না, রিয়েলমি লোগোটা দেখা যাচ্ছে না চট করে, একটু ঘুরিয়ে ফিরিয়ে কায়দা করে দেখলে তবেই বোঝা যাচ্ছে। সেক্ষেত্রে এটার লুকটা কোনো রকম নষ্ট হচ্ছে না, অবশ্যই ভালো লাগছে দেখতে। এবং প্লাস্টিক অবশ্যই কম দামে দিচ্ছে, প্লাস্টিক তো দেবেই, কিন্তু মেটাল ফিনিশ দিয়েছে, তাই দেখতে অবশ্যই বেশ গর্জিয়াস লাগছে, সুন্দর লাগছে। দেখা নিয়ে, লুক নিয়ে আমার কোনো কমপ্লেন আপাতত নেই, কিন্তু কোথায় কোথায় কমপ্লেন আছে ক্রমশ দেখে চলুন। আমরা এর ব্যান্ডটাকে একবার দেখে নিই। সিলিকনের তৈরি, ট্র্যাডিশনাল, তবে খুব একটা নরম নয়, তবে ঠিক আছে, বেশ কোয়ালিটি খারাপ মনে হচ্ছে না। ডিসপ্লেটাতে চারদিকে বেজলস বেশ আছে, চিন বেশ মোটা, কিন্তু এই দামে আমি বলবো এটা বেশ ভালো। 1.4 ইঞ্চি একটা ডিসপ্লে, কিন্তু এটা এলসিডি ডিসপ্লে, এবং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন আছে, 320x320 এর রেজলিউশন। ব্রাইটনেস কিন্তু এখন অবধি ঘরের মধ্যে দেখে বেশ ভালো লাগছে। আমরা একবার বাইরে গিয়ে দেখবো, তার আগে অন্যান্য জিনিস দেখে নিই। পিছন দিকে আমরা দেখতে পাচ্ছি দুটো লাইট জ্বলছে, এটা হার্ট রেট মনিটরের জন্য। তার মানে এখানে হার্ট রেট মনিটর আছে অন্যান্য সব স্মার্ট ওয়াচ বা স্মার্ট ব্যান্ডের মতোই। এবং এখানে স্পেশাল যেটা আছে সেটা হচ্ছে SpO2, মানে আপনার রক্তের মধ্যে কতটা অক্সিজেন আছে সেটা এটা মেপে দেবে। এছাড়া এখানে IP68 রেটিং আছে, তার মানে হাত ধোয়ার আগে আপনাকে ব্যান্ডটা হাত থেকে খুলতে হবে না, সাঁতার কাটতে গেলে খুব একটা ভয় পেতে হবে না। ওয়াটার রেজিস্ট্যান্ট। এখানে আমরা নিচ থেকে উপরে সোয়াপ করে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি মনিটর আছে। হ্যাঁ, রিয়েলমি বলছে যে 14 রকম অ্যাক্টিভিটি মনিটর আছে এখানে। এছাড়া ক্রিকেটের জন্য আলাদা একটা অ্যাক্টিভিটির মনিটর আছে। এটা আমার মনে হয় একটু হাইপ টাইপ তৈরি করা, জনপ্রিয় খেলা ক্রিকেট আমাদের ভারত বাংলাদেশে, তার জন্য এগুলো দিয়ে দিচ্ছে কোম্পানি। ভালো মার্কেটিং, অবশ্যই ভালো মার্কেটিং এটা। এছাড়াও এখানে ঘুমানোর সময় টময় মাপতে পারবেন, ওয়েদার বা আবহাওয়া কেমন আছে সেটা দেখতে পারবেন। কিন্তু এত কিছু ফিচার দিলে ব্যাটারি কতক্ষণ চলবে? খুব তাড়াতাড়ি নিশ্চয়ই চলে যাবে। হ্যাঁ, এটাতে 160 mAh ব্যাটারি আছে, যেটা রিয়েলমি বলছে 7 থেকে 10 দিন ব্যাটারি ব্যাকআপ দেবে। মানে হার্ট রেট মনিটর অন করা থাকলে 7 দিন, অফ থাকলে 10 দিন ব্যাকআপ দেবে। পুরোনো এক্সপিরিয়েন্স থেকে আমি জানি যে অতদিন ব্যাকআপ দেয় না কোনো কিছুই, কোম্পানি এটা দাবি করে। সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ আরেকটু বেশি হলে বোধহয় ভালো হতো। এটা আমরা চট করে একটু ফোনের সাথে কানেক্ট করে নিই। রিয়েলমি লাইভ এই অ্যাপ্লিকেশনটা আছে প্লে স্টোরে, সেটা ইনস্টল করে নিতে হবে, এবং চট করে কানেক্ট হয়ে যাচ্ছে। ব্লুটুথ 5 আছে, তার জন্য এত তাড়াতাড়ি কানেক্ট হয়ে যাচ্ছে। এবং কানেক্ট হওয়ার সময় যে হেপটিক ফিডব্যাক দিচ্ছে, যারা জানেন না তাদের বলি যে এই ভাইব্রেশন হয় যেটা এই মোটরের মাধ্যমে, সেটাকে বলে হেপটিক ফিডব্যাক। এই ভাইব্রেশনটা কিন্তু বেশ ভালো হচ্ছে। যত প্রিমিয়াম এবং যত দামি জিনিস হয় তাতে ভাইব্রেশন কিন্তু তত ভালো হয়, ফোনের ক্ষেত্রে এটা দেখেছি। তো এটাতে ভালো ভাইব্রেশন দিচ্ছে, এটুকুই বলছি, এর বেশি কিছু বলে বাড়াবাড়ি করবো না। তো এখানে দেখছি প্রচুর ফিচার আছে। ফাইন্ড মাই ডিভাইস আছে, মানে আপনার ফোন হারিয়ে টারিয়ে গেলে আপনি অনায়াসে খুঁজে নিতে পারবেন। স্মার্ট ওয়াচের মাধ্যমে আপনি মিউজিক প্লে করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। এছাড়া কোনো নোটিফিকেশন আসলে সেটা দেখতে পারবেন। ক্যামেরার শাটার কন্ট্রোল করতে পারবেন, মানে আপনার স্মার্টফোন দিয়ে যদি আপনি ফটো তোলেন, এই ওয়াচের মাধ্যমে আপনি ফটো ক্লিক করতে পারবেন। যেটা এর আগে আমরা দেখেছি এই প্রাইস সেগমেন্টে অনার ব্যান্ড দিচ্ছে, হুয়াবে ব্যান্ড দিচ্ছে, আর কিন্তু কেউ দিচ্ছে না সেভাবে। এবার এই রিয়েলমি ওয়াচটাতে আমি কি কি মিস করছি, কি কি থাকা উচিত ছিল এবং নেই। সবার আগে বলবো যে বাইরে নিয়ে গিয়ে আমি দেখলাম যে এটা বাইরে দেখতে কিন্তু একটু অসুবিধা হচ্ছে। রিয়েলমির ফোন বলুন, ওয়াচ বলুন বা স্মার্ট ব্যান্ড বলুন, তাতে ব্রাইটনেস সূর্যের আলোতে আমার মনে হয় একটু অসুবিধা হয়। এছাড়া এখানে বিল্ট ইন মাইক নেই, বিল্ট ইন স্পিকার নেই, এটা একটা সমস্যা। নোটিফিকেশান আসে, একটা নোটিফিকেশান আসে, একটার বেশি নোটিফিকেশান এখানে থাকে না, এটাও একটা সমস্যা। আর একটা সমস্যা, এটা যেহেতু নতুন তৈরি হয়েছে, সফটওয়্যার নতুনভাবে ডেভেলপমেন্ট হচ্ছে,
তাই এটা শুধুমাত্র অ্যান্ড্রয়েডের সাথে কম্প্যাটেবল। মানে আপনার কাছে যদি অ্যাপেলের আইফোন থাকে, আইওএসের সাথে এটা এখনও পর্যন্ত কম্প্যাটেবল নয়। ভবিষ্যতে রিয়েলমি বলছে এটা সেইভাবে চালু করে দেবে, সেরকমভাবে সফটওয়্যার ডেভেলপমেন্ট করবে। রিভিউ শেষ করার আগে আপনাকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যে এই স্মার্ট ওয়াচটা ৩,৯৯৯ রুপিতে যে পাওয়া যাচ্ছে সেটা ভালো, দেখতে সুন্দর, সব কিছু আছে, ঠিক আছে, কিন্তু রিয়েলমি এই দাম কম রাখার চক্করে এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার মিস করে গেছে। মানে সেগুলো দিলে, দামটা যদি আরেকটু বেশিও হতো আমার আপত্তি ছিল না, সেগুলো দিলে আমি বেশি খুশি হতাম। এর চার্জিং ডকেটটা আমার খুব ভালো লেগেছে, যেটা উল্লেখ করা আমি মনে করি খুবই জরুরি। মানে শাওমির এমআই ব্যান্ডের সাথে যে চার্জিং পোর্টটা থাকে সেটা ইউজ করতে ভীষণ আমার কষ্ট হয়। তাদের স্মার্ট ব্যান্ড যেটা ছিল সেখানেও যে সিস্টেমটা করেছিল যে স্ট্র্যাপ খুলতে হবে, সেই সিস্টেমটাও আমার পছন্দ হয়নি, বরঞ্চ এই সিস্টেমটা বেশ ওয়্যারলেস চার্জারের মতো, আমার খুবই ভালো লেগেছে এটা। ওয়াচ ফেস এই মুহূর্তে মাত্র 14টা আছে, যদিও রিয়েলমি বলছে তারা সফটওয়্যার আপডেট দিয়ে 100টারও বেশি ওয়াচ ফেস দিয়ে দেবে, কিন্তু এখন এটা অভাব। এবং বাইরে গেলে, সূর্যের আলোয় গেলে এর ব্রাইটনেস যেটা, সেটা কম থাকাটাও আমাকে খুবই কষ্ট দিয়েছে। এবং এখানে এলসিডি ডিসপ্লে আছে, অ্যামোলেড ডিসপ্লে না থাকাটাও আমি খুব মিস করেছি। অ্যামোলেড ডিসপ্লে একটা স্মার্ট ওয়াচ বা স্মার্ট ব্যান্ডে থাকবে, এটা আমার কাছে, আমার অন্তত প্রাথমিক চাহিদা। তবে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন দিয়ে এই অভাবটা কিছুটা পূরণ করে দিয়েছে রিয়েলমি। যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা বাজিয়ে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।